ইসলাম তোমাদের সঠিক অধিকার দিয়েছে, ইসলাম তোমাদের পরিহিত মর্যাদা দিয়েছে। নারীদেরকে আসলে তাদের সরল মনে ভুল বোঝানো হয়েছে যে নারী অধিকার, নারী স্বাধীনতা, নারী সংস্কার কমিশন করা হয়েছে। এই কিছু দুষ্ট পুরুষ এবং দুষ্ট নারীরা এগুলো করছে। তারা এটা ভাবছে যদি এই সংস্কার কমিশন গঠন করা হয় তাহলে হয়তো নারীরা স্বাধীনতা পাবে, কিন্তু বাস্তবতা তা নয়। বরং নারীরা একমাত্র ভোগের বস্তু হিসেবেই পরিণত হবে। যে ওরা দেখতে পাচ্ছে ইউরোপ আমেরিকাতে নারীদেরকে কীভাবে ভোগ করা হচ্ছে, তাদেরকে তরমুজের মতো খেয়ে নারীদেরকে ছুঁড়ে ফেলা হচ্ছে। তদ্রূপ বাংলাদেশের সরল নারীদেরকে স্বাধীনতার নামে, অধিকারের নামে তাদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে ওই তরমুজের খেয়ে ছুঁড়ে ফেলা হবে। এই জন্য আমি আমার প্রিয় নারী সমাজকে, আমার মা বোনদেরকে আমি বলতে চাই যে নারী সমাজ, ইসলাম তোমাদের সঠিক অধিকার দিয়েছে, ইসলাম তোমাদের পরিহিত মর্যাদা দিয়েছে। তোমার ইসলামের বাইরে গেলে আয়ামে জাহিলিয়াতের মধ্যে যে যখন নারীদেরকে পেট ফেরে বাচ্চা বের করা হতো, এবার নারীদেরকে ভোগ করা হতো, তোমাদের এর সাথে আরও করুণ পরিণত হবে। অতএব হে নারী সমাজরা, হে আমার মায়া বোনেরা, তোমরা এই সমস্ত অপপ্রচারে কান দেবে না। এই সমস্ত ইহুদি খ্রিস্টানের চক্রান্ত, তারা পশ্চিমা চক্রান্ত করছে, এই চক্রান্তে কান না দিয়ে তোমরা সরাসরি ইসলামের পথে, কোরআন সুন্নাহর পথে তোমরা চলে আসো। ইসলাম তোমাদের সমান অধিকার নয়, বরং বেশি অধিকার দিয়েছে। ইসলাম একমাত্র নারীদেরকে স্বাধীনতা দিয়েছে। অতএব তোমরা ইসলাম তো বোঝার চেষ্টা করো। যদি ইসলাম না বোঝো ইসলামের নারী অধিকার কি, তোমরা ওলামা কেরামে আসো, ওলামা নারী অধিকার বুঝাই দেবে এবং নারীকে সম্মান দিয়েছে। একটা কথা একবার চিন্তা করে দেখেন, আজকে নারীরা বলছে যে আমি নিজের কর্ম আমি নিজে খাবো। নিজের কর্ম নিজে খাও, এটা কি উত্তম? না নারীরা ঘরের মধ্যে থাকবে, তা বাচ্চাদেরকে লালন পালন করবে, ঘর দেখাশোনা করবে, আর একজন পুরুষ তাকে খাওয়াবে, কোনটা উত্তম বলেন? ইসলাম নারীদেরকে বেশি অধিকার দিয়েছে, সমান না আরও বেশি অধিকার দিয়ে গেছে। এই জন্য আমি সমস্ত নারীদের কাছে বিনীত অনুরোধ জানাবো, আপনারা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত পড়বেন না। সকলে আসুন, ইসলামের পথে আসেন, কোরআনের পথে আসুন।